হঠাৎ করে দীপা স্বপ্নে দেখলো রূপা তাকে মা বলে ডাকছে। মা, তোমার আর বেশি দিন আমাদের খুঁজতে হবে না, শীঘ্রই আমরা তোমার কাছে আসবো, তুমি আমাদের খুঁজে পাবে। এই বলে দীপা বলল, আয় মা আমার বুকে আয়। এদিক দিয়ে চারু দৌড়ে এসে দীপাকে জড়িয়ে ধরলো, বলল, এসডি এসডি, তোমাকে অনেক ধন্যবাদ দেওয়ার দরকার, তুমি মায়ের ছোঁয়া ব্লগটা চালাতে না, তোমার সেই ব্লগ দেখে আমি আমার মেয়েকে অমলেট বানিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে সেটা খেয়ে অনেক খুশি হয়েছে। আর তুমি যে ঠাকুরের ফুলটা দিয়েছো তার মাথায় ছোঁয়াতে না ছোঁয়াতে সে চ্যাম্পিয়ন হয়েছে। এর জন্য আমি বাসায় একটা পার্টি দিব, সেই পার্টির রান্না বান্না তুমি নিজের হাতে করবে, তোমার নাম্বারটা আমাকে দাও এসডি, তুমি কথা দাও আসবে। তখন দীপা বলল, আসবো। আর এদিক দিয়ে বিক্রম রান্না করছিল, তার সাথে লোক নেই দেখে দীপা সাহায্য করছে। আর অমনি সাক্ষ্যদীপ স্যার এসে হাজির হয়ে বলল, আপনি রান্না করে কি করছেন? আপনার তো মোছামুছির কাজ, সব কিছু পরিষ্কার করার কাজ, রান্না বান্না করার দায়িত্ব তো আপনাকে দিই নেই। এই বলে সাক্ষ্যদীপ স্যার রান্না শুরু করে দিল। এতে মরিচের গুঁড়া বেশি দিল, দাগ বেশি ছড়ালো। আর এদিক দিয়ে বলল, চারু যে কথা বলল সেই কথাটা আমি স্যারকে কিভাবে বলি, স্যার তো অনেক রেগে আছে। তো অনেক মরিচের গুঁড়া পড়ার কারণে দীপা এক গ্লাস লেবুর জল ঢেলে দেয়, এতে স্যার অনেক রাগারাগি করে, বলে এটা ফেলে দেন, এটা তোর সবাইকে দেওয়া যাবে না। তখনই বলো, আপনি আগে খেয়ে দেখেন। দীপা মুখে দেওয়ার পরে এমনি সাক্ষ্যদীপ স্যারের মা আসলো, বললো, উনি ওই মুখে দিয়ে চেক করবে কেন, তুমি করো। তখনই বলল, জাল হলে তাই কি হয়েছে, মিষ্টি তো আছে। এদিক কথাবার্তা বলতে না বলতে এদিক দিয়ে তখনই বিক্রম বলে, মাসিমা আজকে রসগোল্লা হয়েছে, আপনাকে দিব। বললো, তোমাদের এখানে রসগোল্লা হয় না মিঠাই হয়? আগে আমাদের গ্রামের বাড়িতে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে ভিড় জমাতাম রসগোল্লা খেতে। তখনই বিক্রম বলল, না, এই দিদিমণি মিষ্টিটা বানিয়েছে, দিদিমণি, আমি দুধ জাল দেওয়ার সময় ছানা কেটে গেছিলো, তখন দিদিমণি বানিয়েছে। বলো, তুমি বানিয়েছো, তাহলে দাও। তখনই মিষ্টি না দিতে মাসিমা অনেক মজা করে খেলো। তখনই দীপা জিজ্ঞেস করলো যে উনি এত ভয় পাচ্ছেন কেন ওনার মাকে দেখে। বলল যে ওনার মেয়ে আর মাকে দেখে উনি অনেক ভয় পায়। তখন রূপার কথা ভাবছিল দীপা। আর রসগোল্লাটা খেয়ে তিনি গরমে মনে করছে সাক্ষ্যদীপ যে গরম লেগেছে মুখে। বললো, মা ফু দিয়ে দিব মুখে। বললো, কি মজা, অনেক স্বাদের রসগোল্লা, অনেক দিন পরে খেয়েছি। এটা দেখে সাক্ষ্যদীপ আরও রেগে যাচ্ছে দীপার উপরে, সবার উপরে। এদিক দিয়ে দীপা ওনার খাওয়া দেখে তার শাশুড়ি মার কথা, ফ্যামিলির কথা ভাবছিল। তখনই চারু আবার বাসায় গেল, যাওয়ার পরে বলল, সুনা বাহিরে বের হচ্ছে। তখনই বলল, অলি তুমি কোথায় যাচ্ছ? বলল, আমি একটু স্টেশন শপে যাচ্ছি। তখনই সূর্য এসে বলল, অলিমা তুমি কোথায় যাচ্ছ? বলল, বাবা আমি একটু মলে যাচ্ছি বন্ধুদের সাথে মিট করতে। তখনই সূর্য বলল, আমি ড্রাইভ করে দিই। বলল, না বাবা, আমার কি প্রাইভেসি নেই? তখনই সূর্যকে বলল যে, বাবা তুমি তো এখন বলবে, আমাদের কালে তো কোনো প্রাইভেসি ছিল না। তখনই সূর্য বলল, না আমি কিছু বলবো না, বললে তো তুমি রেগে যাবে। তখনই সূর্য বলল, আমি তোমাকে ড্রাইভ করে দিই। বলল, না আমার ড্রাইভ লাগবে না। তখনই চারু বলল, তুমি আমাকে বলে স্টেশন শপে যাবে। বললো, আমি দুই জায়গায় যাব। তখনই চলে গেল অলি। চারু বলল, সূর্য আমরা অলির জন্য পার্টি দিয়েছি। তখনই সূর্য বলল, তাহলে খাবার তো অর্ডার করতে হবে। চারু বলল, না অর্ডার করতে হবে না, বাসায় রান্না করা হবে। তখনই সূর্য বলল, আমি কিন্তু রান্না করতে পারবো না বাসায়, তাহলে রান্না করবে কে? তখনই চারু বলল, সেই মায়ের ছোঁয়ার ব্লগ যে করতো সে রান্না করবে, আমার বান্ধবী এসডি। তখনই সূর্য বলল, আমি ওনার সাথে দেখা করতে চাই। চারু বলল, অবশ্যই দেখা করবে। এর মধ্যে শোনা যাচ্ছে তার মায়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে।